Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই তে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক মানে আজকে ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে? সেটা হচ্ছে কৃষ্ণাঙ্গ নারীবাদ বলতে কি বোঝো, বা টিকা লেখো কৃষ্ণাঙ্গ নারীবাদ। এই যে টপিকটি রয়েছে এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, তার আগে প্রতিবারের মতো এবারও জানাবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, তোমরা জানো এর আগের সেমিস্টার গুলোতেও কিন্তু তোমরা পড়েছো আমাদের কাছ থেকে, তোমরা জানো আমাদের নোটস পত্রগুলো কতটা কমন আসে। তো সেই সমস্ত নোটস পত্র তুমি যদি আমাদের কোচিং সেন্টার থেকে নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের যে কোয়ারিজ গুলো রয়েছে সেই কোয়ারিজ হিসেবে তোমাদের কিন্তু নোটস পত্রগুলো প্রোভাইড করবেন। ওকে, তোমাদের যেটা টোটাল কোর্স ফি সেটা হচ্ছে শুধুমাত্র 499। চলো তাহলে আজকের ভিডিও মেইন টপিকে আসা যাক। কৃষ্ণাঙ্গ নারীবাদ। আগে নারীবাদী দৃষ্টিভঙ্গি মূলত তিনটি ভাগে কিন্তু বিভক্ত ছিল। এই তিনটি ভাগ হলো উদারনৈতিক, ঠিক আছে, সমাজতান্ত্রিক ও র্যাডিক্যাল। কিন্তু বিংশ শতাব্দীর 60-এর দশক থেকে এই তিনটি ধারায় নারীবাদী চিন্তা ভাবনার ব্যাখ্যা বিশ্লেষণে দুরূহ হয়ে পড়ে। মানে আহ, উম, দুরূহ দুরূহ হয়ে পড়ে বলতে বোঝাচ্ছে এখানে মানে দুঃখজনক বা কষ্টজনক হয়ে পড়ে, ঠিক আছে? কারণ নারীবাদের মূল ধারাগুলির মধ্যে অনেক সময় গভীর মতানৈক্যের কিন্তু সৃষ্টি হতে থাকে। আবার অন্য সময়ে এই পার্থক্যমূলক ধারণা আবছা হয়ে যায়। বোঝা গেল? তাছাড়া নারীবাদী আলোচনায় আলোচনায় কালক্রমে কিন্তু নতুন ধারাও কিন্তু সৃষ্টি হতে দেখা যায়। বিভিন্ন পরিপ্রেক্ষিত ও প্রভাবের ভিত্তিতে নতুন ধরনের নারীবাদী আলোচনার কিন্তু সূত্রপাত ঘটে। এই সমস্ত নতুন নারীবাদের মধ্যে কৃষ্ণাঙ্গ নারীবাদ ও হচ্ছে উত্তর আধুনিক নারীবাদ এর আলোচনা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এইবার আসি কৃষ্ণাঙ্গ নারীবাদী। নারীবাদী আলোচনায় জাতি ও বর্ণগত পার্থক্যকে উপেক্ষা করার প্রবণতা কিন্তু পরিলক্ষিত হয়। কৃষ্ণাঙ্গ নারীবাদ হলো এই প্রবণতার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ। প্রচলিত নারীবাদের একটি সাধারণ বক্তব্য হলো যে লিঙ্গগত কারণেই সকল মহিলাকে সাধারণভাবে নিপীড়নের শিকার কিন্তু হতে হয়। কৃষ্ণাঙ্গ নারীবাদে এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। নারীবাদের এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী জাতি বর্ণগত ভেদাভেদ ও লিঙ্গগত ভেদাভেদ পীড়নমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত ব্যবস্থা। কৃষ্ণাঙ্গ মহিলাদের অসুবিধা সমূহ এবং তাদের ওপর আরোপিত অন্যায় অবিচার সমূহ সম্পর্কে নারীবাদের এই ধারায় কিন্তু আলোচনা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারীবাদ বিশেষভাবে কিন্তু শক্তিশালী। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই যে তোমাদের কৃষ্ণাঙ্গ নারীবাদটি ছিল, নারীবাদ যে টপিকটি ছিল এই টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ঠিক আছে, তোমরা যদি আমাদের এই নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো, মানে আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। সেটা হচ্ছে GYANJYOTI জ্ঞানজ্যোতি.info দিয়ে যদি গুগলে সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তুমি নিলস NIL নিলস নিভা NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলেও কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল আরো একটা ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এবং সেখান থেকে আমাদের নোটস পত্রগুলো কিন্তু ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।